গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। আমি খুব ভালো আছি। আর আমি নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার ভিডিওটি শুরু করছি। আর আজ হচ্ছে শনিবার এখন ঘড়ির কাঁটা ওই 9টার ঘরে পৌঁছে গেছে। আর আজকে কালকে থেকে তো বৃষ্টি নেমেছে, এতদিন বাদে মানে একটা স্বস্তির কিছু এত দিন যে গরমটা চলছিল, সেটা একটা স্বস্তি নিঃশ্বাস ফেলা গেছে, একটা স্বস্তি পাওয়া গেছে যে একটু বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হয়ে যে ঠান্ডাটা হয়েছে, সত্যি আজকে এত আনন্দ হচ্ছে, পুরো ফুল হয়ে গেছে। তা যাই হোক, সে কালকে দুপুর থেকে যে বৃষ্টিটা নেমেছে, কাল সন্ধ্যের দিকে একটু কম ছিল, আবার তারপর শুরু হয়ে গেছে। তো আজকে সকাল থেকে ঘুম থেকে উঠেই দেখছি বৃষ্টি, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে। মন মেজাজ একদম বেশ ফুরফুরে লাগছে যেটাকে বলে। তা এখন আমি সকাল সকাল চলে এসেছি, সকাল সকাল না, সকাল 9টা বেজে গেছে বলবো আমার কাছে সকাল সকাল, যেহেতু আজকে ছুটির দিন, মেয়ের স্কুল নেই। তা সেহেতু সকাল সকাল চলে এসেছি বারান্দায়। আজকে ভাবলাম বারান্দা থেকে ব্লগটা শুরু করছি। আর আমি এক কাপ কফি নিয়ে চলে এসেছি। এই আজকে ভাবলাম একটু কফি খাই, কফি আর দুটো বেকারি বিস্কুট নিয়ে এখানে চলে এসেছি। আর বাইরে পড়ছে বৃষ্টি, দেখতে পাচ্ছেন? দাঁড়ান দেখাই, দেখতে পাচ্ছেন? বাইরের ওয়েদারটা ঠিক এইরকম, কুল পুরো ঠান্ডা সুন্দর ওয়েদার। হ্যাঁ, চলুন, বৃষ্টি তো বৃষ্টির মতো হতে থাক। আর আজকে বাইরে থেকে টিফিন কিনতে দিয়েছি, কারণ আজকে ভালো লাগছে না। রোজই তো বানাই, মেয়ে স্কুল যায়, রোজই বানিয়ে থাকি, কিছু না কিছু টিফিন তো বানিয়েই থাকি। এক একদিন তো মানুষের ইচ্ছা করতেই পারে, তাই না? মন তো একদিন ইচ্ছা করতেই পারে বাইরে থেকে কিনে খেতে। তো সেই জন্য বলেছি, দেখা যাক। এখনও পর্যন্ত যেতে পারিনি বৃষ্টির জন্য। তো ঠিক আছে, ততক্ষণ আমি কফিটা খাই। তার জন্য দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। চলুন, সকাল সকাল আমাদের ব্রেকফাস্ট এসে গেছে, বাইরে থেকে কেনা ব্রেকফাস্ট। আর এখন সেটা প্লেটে দিয়েও দিই। এই যে তরকারি, আর এই হচ্ছে কচুরি। বাইরে পড়ছে অঝোরে বৃষ্টি, আজকে মনে হয় সারাদিনই বৃষ্টি হবে। আমি বলেছিলাম আজকে খিচুড়ি বানাবো দুপুরবেলা, ভালোই হতো। ঠিক আছে, আজকে ভেবেছিলাম খিচুড়ি করবো, খিচুড়ি, আলু ভাজা, বেগুন ভাজা করবো। কিন্তু আমি ঘুম থেকে ওঠার আগেই দেখছি সকালবেলা ইলিশ মাছ নিয়ে এসছে। বৃষ্টিটা এখন 4 দিন হবে, যেহেতু আমার 4 দিন এখন ছুটি আছে। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি। চলুন তাহলে খেয়ে নিই। আজকে এত বৃষ্টি পড়ছে দেখে, তা আমি প্রথমেই ভেবেছিলাম যে আজকে ভোরবেলা যখন একবার উঠেছিলাম ওই 5:30 6টার সময়, তখন ভেবেছিলাম যে আমি আজকে এত বৃষ্টি পড়ছে তা খিচুড়ি বানাবো সারাদিন ধরে, কারণ খিচুড়ি খাওয়া হচ্ছে না বৃষ্টিতে। খিচুড়ি, আলু ভাজা, বেগুন ভাজা বানাবো। তারপরে এলাম আজকে তো ছুটির দিন, সেরকম তো কারোর মেয়ের স্কুলও নেই, লাপুর অফিসও নেই, সেই জন্য তো কী করবো, শুয়ে থাকি, একটু পরে উঠবো, একটু বেলা করে উঠবো। তা বেলা করে উঠতে গিয়ে তো ঘুমিয়ে পড়েছি, তার মধ্যে কখন লাপু বাজার গেছে আমি জানি না। তাই যখন ঘুম থেকে উঠেছি, ওঠার পর দেখছি এক গাদা ইলিশ মাছ কিনে এনেছে, বড় সাইজের ডিমওয়ালা ইলিশ। তা আমি তো জানি না, ও কিনে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিয়েছে। এবার আমি বলছি আজকে খিচুড়ি করবো, তখন বলে যে না না, খিচুড়ি বানাতে হবে না, ইলিশ মাছ এনেছি, তো ইলিশ মাছ ভাজা, আর দেখো কি করতে পারো। তা চলুন, আমার ইলিশ মাছটা ধোয়া বাছা হয়ে গেছে। এই যে এখানে খুব বড় সাইজের একটা ইলিশ মাছ আছে, আর প্রত্যেকটা পেটির মধ্যে এরকম ডিম আছে। এই যে এখানে আরও মাছ নেব এখনও, মেয়ের মাছ, আমার মাছ নেওয়া হয়েছে, লাভপুর মাছটা এখনও নেওয়া হয়নি, নেব। এই যে ডিম, এই যে ইলিশের তেল, অলরেডি এখানে 3টে ডিম আছে, আর এইটার মধ্যেও ডিম আছে। আর এইরকম ইলিশের প্রত্যেকটা পেটির মধ্যে ডিম,
এটাই তো মানে সিজনে মানুষ খেতে চায় বলুন, মানে ইলিশ মাছ ভাজা, তেল আর এই ইলিশ মাছের ডিম ভাজা, এটা দিয়েই মানে পুরো ভাতটা খাওয়া হয়ে যায়, তাই না? আর কিছুই লাগে না। তা চলুন, শুধু তো ইলিশ মাছ ভাজা করলে হবে না, আমাদের হয়তো হয়ে যাবে, আমার আর আমার মেয়ের, কিন্তু লাপুর তো একটু কিছু ছুরুৎ ছাড়ুত লাগবে, তার জন্য ওকে একটু ওল ভাতে দিয়ে দেবো, আর একটু ফুলকপি আছে ঘরে, আলু ফুলকপি ভাজা করে দেবো, ব্যাস এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ। আর সকালবেলা তো দেখলেনি কচুরি আর তরকারি এনেছে, ওই খেয়েছি আমরা। আর এইরকম বাইরে বৃষ্টি পড়ছে, এইরকম ওয়েদার, সেখানে গরম গরম ভাত, ইলিশ মাছের তেল ভাজা, ইলিশ মাছ ভাজা, ডিম ভাজা, তো মানে জমে যাবে জাস্ট। তাহলে চলুন দেখতে থাকুন। আর বন্ধু দেখুন, এই দেখুন, কাজের মধ্যে কাজ করলাম, এখানে বাসনগুলো যেগুলো ছিল সেগুলো গোছাতে গেলাম, হাসিস না তো, গোছাতে গিয়ে একটা নিতে গিয়ে আর একটা, এই দেখুন, দেখলেন, দেখুন কাপটাকে ভেঙে চূর্ণ চূর্ণ করলাম আমি, দেখুন, হলো, কাজের মধ্যে কাজ হলো। আর এই বিড়ালটাকে ওই ইলিশ মাছ এনেছি, ইলিশ মাছের ছাটকাটগুলো দিলাম, খেলো, কিন্তু খেয়েও এখনো মানে গোয়েন্দাগিরি করে যাচ্ছে, তদন্ত করে যাচ্ছে যে আর কোথায় মাছ আছে আমি খাবো, তাহলে বলুন। আর বাইরে ওয়েদারটা দেখুন, জাস্ট ফাটাফাটি, আবার বৃষ্টি তো কম মানে থামেইনি, কালো হয়ে গেছে, পুরো কালো মেঘ করে গেছে, দেখতে পাচ্ছেন, এই দেখুন, মানে আজকে সারাটা দিনই বৃষ্টি হবে, হোক। আর এখানে গৌরীদি বাসন দিয়ে গেছে, এগুলো তুলতে হবে, এখনও খেয়ে রেখে দিয়েছি, প্লেটগুলো মাজতে হবে, কাজে আজকে এনার্জি পাচ্ছি না, খালি মনে হচ্ছে কি এক জায়গায় বারান্দায় চুপচাপ বসে বৃষ্টি দেখে যায়, ভালোই লাগছে না, শুধু মনে হচ্ছে মানে রান্না নেই, তবু যেন মনে হচ্ছে চুপচাপ বসে থাকি, কিছুই করব না, চুপচাপ বসে থেকে থেকে শুধু বৃষ্টি দেখি আর বৃষ্টি দেখি। আপনাদের কার কার এরকম ভালো লাগে? কাজকর্ম সব কিছু ফেলে রেখে পিছনে শুধু বৃষ্টি দেখতে, আমার তো ভীষণ ভালো লাগে। আর এই সবুজ গাছগুলোর ওপরে বৃষ্টি পড়েছে তো, গাছগুলো এতদিন ধুলো, পাতার মধ্যে ধুলো জমেছিল, আজকে মানে পুরো যেন মনে হচ্ছে যেন প্রাণ খুঁজে পেল গাছগুলো, আজকে সবাই জীবজন্তু পশু পাখি সবাই একটু প্রাণ পেয়েছে নিজেদের মধ্যে। চলুন, এখানে আমার ছোটো হাঁড়িতে ভাত বসিয়েছি, ছোটো হাঁড়িতে ভাত বসানোর কারণ হচ্ছে আমার অলরেডি অনেকটা ভাত আছে, তা যদি কম টম হয় সেই জন্য অল্প করে চাল নিয়ে এই ছোটো হাঁড়িতে বসিয়ে দিয়েছি। আর এখানে প্রেশারে ওল ভাতেটাও মানে ওল সিদ্ধটাও বসিয়ে দিয়েছি, আর এখানে আলু আর ফুলকপি কেটে নিয়েছি, এটা ভাজা করব, ব্যাস। আর তো এখানে ইলিশ মাছ তো দেখালামই, এখানে নুন টুন মাখিয়ে রেখেছি, এটা খাবার সময় শুধু গরম গরম ভাজবো, হয়ে গেল তাহলে। আর এই পুরী থেকে না এই হাঁড়িগুলো আমাকে আমার দিদি দিয়েছিল, দুবার দুটো হাঁড়ি দিয়েছিল, এই একটা দিয়েছে আর একটাও দিয়েছিল, তো এত ভালো না এই হাঁড়িগুলো, পুরীর হাঁড়িগুলো, আমার একটা বড় হাঁড়িও আছে পুরীর, সেটা ঠাকুরের কাজে লাগাই, কিন্তু এত ভালো পুরীর এই হাঁড়িগুলো, এত সুন্দর ভাত হয়। তা যাক চলুন, অঝোর ধারায় তো বলেই চলেছে, যতবার বাইরেটা দেখছি ততবার মন মানে আনন্দে নেচে উঠছে, মনে হচ্ছে খালি একটু গিয়ে বসি, খালি একটু গিয়ে বসি, বৃষ্টি দেখি বৃষ্টি দেখি। চলুন, আমার মেয়ে এখন চকোস বার করছে, এখন চকোস খাবে। চলুন, এখন জলখাবার খেয়েছিলাম সকালবেলা, চা, তারপরে জলখাবার যেটা খেলাম সকালবেলা কচুরি, সেগুলো সব বাসনপত্র এখনও পড়ে আছে, সেগুলো এখনও কিছু মাজা ঘষা করিনি, এখন এই মাজা ঘষা করলাম, করে এগুলো এখন জায়গাটা জায়গায় দিয়ে নিই। আজকে পাম্পটাকে আগে চালিয়েছি, ট্যাঙ্কি আমার ভরাই থাকে, তবু কী বলুন তো একটু মানে যেটুকু খালি হয় পুরোপুরি ট্যাঙ্কিটা আমার না বললেও চলে, আমার 1500 লিটারের ট্যাঙ্কি, দুটো ট্যাঙ্কি, আমার প্রত্যেক দিন না বললেও চলে, কিন্তু তবু ভরে রাখি প্রত্যেক দিন, কারণ আমাদের এখানে কারেন্টের মানে পরিষেবা ভীষণ বাজে, মানে যখন তখন কারেন্ট চলে যায়, 4-5 ঘন্টা ধরে কারেন্ট থাকে না, ভীষণ বাজে। যেমন আজকেই তো ভোরবেলা থেকে কারেন্ট গেছে, এই আপনার
তখন কটা বাজে বলুন তো, 11:30 বাজে, তখন কারেন্ট আসে। তার জন্য না সবসময় জল অন্তত ট্যাঙ্কিতে ভরে রাখতে হবে। তা ওই জন্য আগে পাম্পটা চালিয়ে নিয়েছি। আজকে পাম্পটাকে চালিয়ে নিয়েছি, পাম্পটা ভরে ট্যাঙ্কি ভরে গেছে। এখনও ওয়াশিং মেশিন চালাইনি, অ্যাকোয়াগার্ডও চালাইনি, এইবার সব চালাবো। এখন অ্যাকোয়াগার্ডটাকে চালিয়ে নেবো। অ্যাকোয়াগার্ড করতে বেশিক্ষণ লাগে না, ওয়াশিং মেশিনেও কাচাকুচি করতে বেশিক্ষণ লাগে না। এবার সব আস্তে আস্তে করবো। জলটা ভরা হয়ে গেলে মনের মধ্যে একটা শান্তি থাকে, তাই না? যে জলটা আছে, জলটা যদি না থাকে মহা মুশকিল। চলুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এই কাজগুলোও হয়ে গেল। আর ওদিকে তো ওল ভাতেটা ওল সিদ্ধটা হয়ে গেছে, আর ভাত তো বসেই গেছে। ওল ভাতেটা নামিয়ে এখন আলু আর ফুলকপিটা ভেজে নেবো, নিলেই ব্যাস আমার রান্নাঘরের ছুটি। আর ভালো খবর একটা জানেন তো, আমার কুচিনা ঠিক হয়ে গেছে। কালকে সন্ধ্যাবেলা এসে শাড়ি দিয়ে গেছে, একদম ওকে ওকে হয়ে গেছে। কিন্তু তার সাথে একটা টেনশানও আছে জানেন। বলেছে যে এই যে বাটনগুলো দেখছেন, কুচিনা, এই যে বাটনগুলো দেখছেন, এই বাটনগুলো না বলছে এই মানে এই উঠিয়ে দিয়েছে, এই কোম্পানি এই মডেলই উঠিয়ে দিয়েছে, এখন সব টাচ স্ক্রিন হয়ে গেছে। তা টাচ স্ক্রিন হয়ে গেছে। আমার এটা কেনা হচ্ছে 19 সালে অগাস্টে আমার বাড়ি ওপেন হয়, তখন আমি এটা কিনি। 19 সালে আমার কেনা, এর মধ্যে এটাকে তুলে দিয়েছে। এখন সব টাচ স্ক্রিন হয়ে গেছে। বলছি এর এখন পাওয়াই যাচ্ছে না এই সুইচগুলো, ঠিক আছে? কোনো রকমে কোণে খুঁজে পাতে এটা এনে লাগিয়েছে। তা আমি বললাম তাহলে এরপর কোনো দিন ভবিষ্যতে বাই চান্স বললো যে আমি বললাম টাচ, এও জিজ্ঞেস করলাম যে হ্যাঁ গো টাচ স্ক্রিন তো আরও প্রবলেম করে মাঝে মধ্যে। বলছে ওই কোম্পানি তো ওটাই, টাচ স্ক্রিন পরে হয়ে গেলে পাবলিক তো চলবে না এটা ছাড়া, পাবলিক আর একটা মডেল নেবে। তা যাকে ঠাকুর করে জয় জগন্নাথ বলে এখন আপাতত এটাতেও ঠিক হয়েছে, চলুক। এখন বলেছে এখন এটা লংজিভিটি অনেক, হ্যাঁ চলবে। তা যাক, দেখতে থাকুন তাহলে। রোজকার মতো এখানে চলেও এসেছি জামা কাপড়গুলো ভাঁজ করতে। রোজকার যেরকম মানে জামা কাপড়গুলো ভাঁজ করে রাখি সেরকম। তা চলুন জামা কাপড়গুলো ভাঁজ করতে থাকি। অলরেডি কটা ভাঁজ করে নিয়েছি, এই যে এখানে ভাঁজ করে নিয়েছি। এটা স্নান করে উঠে পরবো। এই যে জামা কাপড় সব ভাঁজ করে জায়গায় সব তুলে দিয়েছি। এইটা হচ্ছে লাভপুর রেগুলার যে জামা কাপড়গুলো পরে সেইগুলো রাখা হয়। আর আমার এই যে টুকটাক যে বেরোই তার জন্য যে কুর্তি যেগুলো এগুলো হয় সেইগুলো এই সাইডে রাখি, পরা জিনিস। আর এগুলো কিন্তু কাঁচা, এগুলো পরা জিনিস। আর এখানেও সব কাচাকুচি, এগুলো সব, এটা হচ্ছে মেয়ের তাক, এখানে সব মেয়ে রেগুলার যেগুলো পরে প্রতিদিনকার। আর এখানে হচ্ছে নিচেরটা আমার যেগুলো এখানে ধরুন রেগুলার, এগুলো সব নাইটি এই সাইডে আছে। আর এই সাইডে ওই আপনার প্লাজোগুলো বলুন, কেপরিগুলো বলুন, এইগুলো। এই হচ্ছে এইটা এইরকমভাবে সাজানো হয়েছে। চলুন। আর এই দিকটা আছে হচ্ছে আমার এই যে এইভাবে রাখা। এখানটা অগোছালো হয়ে আছে, এখানটা গোছাতে হবে। এখানটাও একটু অগোছালো হয়ে গেছে, এটাকেও গোছাতে হবে। কি আছে পরে একদিন সব দেখাবো, কোথায় কি রাখি, কোথায় কি আমার আছে। চলুন তাহলে যাই, চান করব। একটু কাজ করলে কিন্তু গরমটা হচ্ছে, গরম একদম যে হচ্ছে না তা না, গরম হচ্ছে। মেয়েকে চান করতে পাঠিয়েছি, মেয়ের চান হয়ে যাক, তারপর আমি চান করব, পুজো করব। আর ফ্রেন্ডস এখন চলে এসেছি বন্ধুরা দুপুরবেলা, মানে পুজো টুজো দিয়ে স্নান টান করে খাবার টেবিলে এখন চলেও এসেছি। এই যে
যে ভাত আমার করা ছিল সেই ভাতটাকে গরম করেছি। আর এই যে আজকের যিনি মানে একদম ফেমাস সে হচ্ছে সে হচ্ছে যে ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছের ডিম, আর ডিমগুলো দেখুন কত বড় বড়। এখানে ইলিশ মাছের তেল, এখানে ওল ভাতে, আর এখানে হচ্ছে আলু ফুলকপি ভাজা। আর এখানে একটু ভাত করে রেখেছি যাতে যদি কম পড়ে। তা চলুন তাহলে খাওয়া যাক। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7:30। আর ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ, কারণ মেয়ের তো পড়াতে এসেছিলো আন্টি। আমি তখন সন্ধ্যাবাতি দিয়ে আর রান্নাঘরটা যেহেতু ইলিশ মাছ ভেজেছিলাম, সারা রান্নাঘরের অবস্থা বেহাল হয়েছিল। সেই টান্নাঘর সব পরিষ্কার করলাম, কারণ কালকে যে রান্না করবো, আজকে রান্না বলতে রাত্রিরের আর কিছু নেই, শুধু ফেনা ভাত, ভাত। এখানে গোবিন্দভোগ চালের ওই যে বাটিতে গোবিন্দভোগ চালের চাল ভিজিয়ে রেখেছি, শুধু আলু সিদ্ধ দেবো, ব্যাস। এই হচ্ছে আজকে রাত্রিরের ডিনার। আর এখন আমরা আপাতত ফুচকা নিয়ে বসেছি। ওই যে সন্ধেবেলা কি মেয়ে টিফিন করবে, কি করবে, আজ বৃষ্টি পড়ছে, বর্ষার ওয়েদার, একটু ফুচকা খেতে খেতে ইচ্ছা করছে, তা ফুচকা এনে দিয়েছে। ফুচকা খাবো এখন, ফুচকা খাচ্ছি। মেয়ে অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, ভালো হয়। আর আমার মেয়ে জল খায় না, জানেন তো, ফুচকার জলটা যেটা সেটা খায় না, ও শুকনো খায় আলু দিয়ে। তা আমার জন্য আর বললাম না জলটা আনার জন্য, শুধু দিয়ে খেয়ে নেবো। তা চলুন, আর তো সেরকম কিছু দেখানোর নেই। আর আমার চুলগুলো দেখছেন যে উস্কো খুস্কো হয়ে গেছে। আর বললামই না আমার কুচিনা ঠিক হয়ে গেছে, একটা আনন্দও আছে মনে। তাহলে আজকের মতো, আর বৃষ্টি তো এখনও হয়ে চলেছে, বলছে তো আরও হবে। তা হোক, আমিও চাইছি বৃষ্টিটা হোক একটু কদিন, যা গরম দিয়েছিল। তা চলুন, রাত্রিরে আর কিছু দেখানোর নেই, এইটুকুই। তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ভালো লেগে থাকে তা ছোট্ট করে একটা লাইক করে দেবেন, আর অবশ্যই কমেন্টস করবেন। আপনারা কেউই কমেন্টস করেন না, আমি বুঝতেও পারি না যে আমার ভিডিও ভালো লাগছে কি লাগছে না, তাই অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার নতুন একটা আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব অলরেডি করে রেখেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তা চলুন, নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। ততক্ষণের জন্য গুড নাইট অ্যান্ড টাটা।